নমস্কার বন্ধুরা, আমি সুমিত্রা রান্নাঘর থেকে বলছি। দেখুন, আজকে ডাল আর এই চাল ভিজিয়ে রেখেছিলাম। আমি এই দুটোকে পিষে একটু ধোসার টাইপের তৈরি করব আপনাদের জলখাবারে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা জলখাবার যখন খুশি যেরকমভাবে খুশি খেতে পারেন। জলখাবারে খান, দুপুরে খান, রাত্রিরে খান, টিফিনে নিয়ে যান। তো আমি এটা দেখুন, এই মুগের ডাল আর এই চাল একে আমি পিষবো। এবার মিক্সির বাটিতে ঢালবো, ঢেলে আমি পিষে আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, এটা কিন্তু পেশা হয়ে গেছে, পিষে রেখেছি। এবার যখন রেডি করব তখন আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। দেখুন বন্ধুরা, একটু তেল দিয়েছি, তেলটাকে আমি একটু ব্রাশ করে নিচ্ছি। তেলটাকে একটু ব্রাশ করে নিলাম, নিয়ে এবার আমি দেখুন বন্ধুরা, একটা পিঠ হয়ে গেছে। এবার একটা পিঠ আমি উল্টে দিচ্ছি। এরকম করে আরও দুটো করে নিয়ে আমি ফেরত আসছি। নুন দিয়ে দিয়েছি, একটু জল দিয়ে দিলাম। এটা ভালো করে পিষে নিই। দেখুন বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে, এবার নিভিয়ে দিলাম। দিয়ে এতে আমি একটুখানি এই যে সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দেব, আর একটু কারি পাতা। এবার এটাই চাটনিটার মধ্যে ঢেলে দিলাম। দেখুন বন্ধুরা, আমার এটা হয়ে গেছে, চাটনিটাও হয়ে গেছে আর ধোসাগুলোও হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমায় সাবস্ক্রাইব করবেন, সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অতি অবশ্যই লিখবেন আমি সুমিত্রার রান্নাঘর থেকেই বললাম। খুব সাধারণভাবেই করলাম, খুব সাধারণভাবেই আপনারা করে খাবেন। সকালবেলা ব্রেকফাস্টে, দুপুরে লাঞ্চেও খান, রাত্রে ডিনারেও খান, এটাতে কিছু অসুবিধা নেই। তেল লাগে না, কিছু লাগে না, একবার তেল দিতে হয়, বারবার তেল দিতেও লাগে না। নমস্কার বন্ধুরা, আমি সুমিত্রা রান্নাঘর থেকেই বললাম।